যখন করে তারা, তাদেরকে কিন্তু জনগণকে দেখাতে হয় যে তারা কনফিডেন্ট, তাদের একটা প্ল্যান আছে, তারা জানে তারা কি করবে, পার্টির প্ল্যান আছে, এবং তারা প্ল্যানটাকে ব্যাখ্যা করতে হয় তাদেরকে যে এই পরিকল্পনা কিভাবে ফাইন্যান্সড হবে, কোথা থেকে টাকা আসবে। সো এই প্ল্যান থাকা এবং কনফিডেন্টলি বলা যে আমার কাছে প্ল্যান আছে, কিন্তু আমার হাতে একটা পরিকল্পনা আছে, এইটা হচ্ছে পশ্চিমা রাজনীতির একটা ছাপ তার উপরে আমি দেখলাম। যে এটা এটা বাংলাদেশে কিন্তু লোকজন একটু কাঁচুমাচু থাকে, একটু অ্যাপোলজেটিক থাকে, না 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 আমি বেশি ক্ষমতার লোভ দেখাতে চাই না। হুম তো পশ্চিমা বিশ্বাসে ক্ষমতার লোভ যদি না থাকে তাহলে তুই এটা পলিটিক্স করিস কেন? হুম হুম হ্যাঁ, অবশ্যই পলিটিক্স করি হুম ক্ষমতায় যাওয়ার জন্য। হুম তাহলে কেন আমি বলবো না যে আমার এই পরিকল্পনা আছে, তুমি এই পরিকল্পনা নাও, হ্যাঁ হুম নাও, আমাকে ভোট দাও, আমি গিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করব। তো তারেক রহমান সেটা করছে। এবং মোস্তফা ফিরোজ দীপু যেভাবে ব্যাখ্যাটা করলেন যে হুম তিনি বাংলাদেশের যে অবস্থা সেটাকে একটা চিত্র ধরে ধরে বললেন যে আমি শান্তি চাই, আমি সমৃদ্ধি চাই, আমি ঐক্য চাই, এবং আমি একটা প্ল্যান আছে। অর্থাৎ সেই প্ল্যানে থাকবে কি করে বাংলাদেশকে একটা দেশ হিসেবে ট্রিট করবেন তিনি, এবং এখানে কোনো বিভাজন রাখবেন না, এবং যেভাবে সমৃদ্ধ করবেন সারা দেশকে, সেটার একটা প্ল্যান আমরা ধরে নিতে পারি যে এইটাই তার লক্ষ্য। এবং এইটা তিনি বলেছেন। এবং মার্টিন লুথার কিংকে কোট করাটা well, ভালো ছিল, কিন্তু যেহেতু তিনি একবার বলে ফেললেন যে তাকে চেনেন নাকি, এটা না করলেও পারতেন। ওটা একটু হালকা করে দিল জিনিসটাকে। না এটা এটা তো উনি আমজনতাকে আসলে করছে না, হ্যাঁ ঠিক আছে ধরে সেই নিতে, ক্ষেত্রে ধরে নেওয়া উচিত মানে ছিল যে সবাই চেনে, মার্টিন লিথর কিংকে চিনবে না কেন? সো আই হ্যাভ এ ড্রিম। না, যে অডিয়েন্সের সামনে তিনি বলছেন সেই না অডিয়েন্স অনেকেই আমাদের মাঝে নাম না শোনে। এটা সাবির ভাই, আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এটা দেখেছি। আমরা মাস্টার্স করতে করতে আমাদেরকে যখন রেমন্ড উইলিয়ামস পড়ানো হচ্ছে, লং রেভলিউশন, আমরা অনেকেই হয়তো সেটা আগে পড়ছি, কিন্তু আমাদের স্যাররা খুব ইন্ট্রোডাকশনের মতো করে আমাদেরকে জানতে চাইতো যে তোমরা কি রেমন্ড উইলিয়ামসের নাম শুনেছো। ওরকম মনে হয় আর কি আমার, যে হ্যাঁ, যে না, যে এটা হয়তো 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 তিনি যখন বললেন মার্টিন লুথার কিং এর কথা, তারপর হয়তো দেখলেন সামনের সারি দর্শকরা অবাক হয়ে তাকায় আছে তার দিকে, তখন উনার লক্ষ্য হয়তো পিছনের সারির দর্শকরা ছিল। আমি আজকে আহ, এই প্রসঙ্গটা আমি আসলে সাবির ভাইকে দিয়ে শুরু করতে চাই, দীপু ভাইয়ের কাছে একটু পরে আসতে চাই। সাবির ভাই, এই যে আওয়ামী লীগের নির্বাচন থেকে পেছনে রাখা, যেখানে আমাদের দর্শকরাও শতকরা 65% মনে করছেন যে ঠিকই আছে, তাদেরকে নির্বাচনের বাইরেই রাখতে হবে, জনাব শফিকুল আলমের এই দাবির সঙ্গে উনি ঠিক আছেন, এটার প্রসঙ্গে আপনি আসলে কি মনে করেন? আওয়ামী লীগের পাশাপাশি আরও কিছু দল নিষিদ্ধ করা উচিত কিনা, যেমন জাতীয় পার্টি, তারপর হচ্ছে সিপিবির কথাও একবার হয়েছে, পরে আবার সিপিবিকে বাদ দেওয়া হচ্ছে। আপনি এইটার প্রসঙ্গে আপনি কি বলেন? আমরা দীপু ভাইকে এরপরে আপনার শুনতে চাই। আমার মতে বাংলাদেশে কোনো দলকেই নিষিদ্ধ করা উচিত না, কোনো দলকেই নির্বাচনের বাইরে রাখা উচিত না। কারণ আলটিমেটলি পাবলিক ডিসাইড করবে। আমরা তো সবসময় বলি জনগণই সবকিছু সিদ্ধান্ত দিবে। তো জনগণ সিদ্ধান্তটা দিবে কিভাবে? তার দেওয়ার রাস্তা একটা, সেটা হচ্ছে ভোট। কারণ ভোট দিলেই আপনি অন্তত 60-70% লোক আহ, তার সিদ্ধান্ত দিতে পারবে। তো আপনি যদি ওই ভোটে তাকে ওই চয়েসটাই না দেন যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ ইনু, এবং ওয়ার্কার্স পার্টি মেনন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যাদেরকে নিয়ে এখন বিতর্ক, তাহলে আপনি জনগণকে ওই অধিকার থেকে বঞ্চিত করছেন। তাদের যে অধিকার আছে যে আমি ডিসাইড করব আমি কাকে চাই। এখন আমার এলাকায় যদি আওয়ামী লীগ প্রার্থী একটা ভালো লোক হয়ে থাকে, তাকে যদি জনগণ পছন্দ করে থাকে, তাকে আমি কেন ভোট দিতে পারবো না? তো সেই জন্য আমার মনে হয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত সুনির্দিষ্ট অভিযোগ আছে, যত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ আছে, তাদেরকে ধরেন, তাদের বিরুদ্ধে মামলা করেন, তাদেরকে বিচার করেন, এবং দোষী সাব্যস্ত হলে তাদেরকে জেলে পাঠান। কিন্তু দলকে আপনি নিষিদ্ধ না করা কিন্তু মানে হচ্ছে আপনি দলের কিন্তু স্যার এখানে একটা প্রসঙ্গ না, যে আওয়ামী লীগের, মানে এটা সভানেত্রীর গলা না এআই আমি জানি না, কিন্তু দলের সভানেত্রীর নামে যে কথাটা প্রচারিত হচ্ছে, ওনারা তো এই সরকারকেই স্বীকার করেন না, এই সরকারের সাথে নির্বাচনই করতে চান না, তো ওনাদের নিষিদ্ধ মানে না 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 করলে বা এখন করলে সেটাই তো কথা। ওই যে বিএনপি তো নির্বাচন বয়কট করতো। হ্যাঁ, হ্যাঁ, তো আওয়ামী লীগ বলতো যে বিএনপি যদি নির্বাচন করতে না আসে তো আমরা কি আমরা কি করব? করব? সেই তো বয়কট করছে। কিন্তু এখন তো আওয়ামী লীগ বলছে আমাদেরকে নিষিদ্ধ করেছে। হুম সরকার যদি বলে যে নিষেধাজ্ঞা তুলে নিলাম, হুম তাদের নিবন্ধন রেস্টোর করলাম, নৌকা মার্কা নিয়ে ইলেকশন করেন, হুম তখন যদি তারা করতে না চায়, হুম তাহলে তো দোষটা কার হবে? এটা তো সরকারের হবে না, এটা তো রাইট। আওয়ামী লীগের হবে। তো আমার মনে হয় যে সরকারের এই চালটা ভুল, এটা ঠিক না। এবং আওয়ামী লীগের যদি ভরাডুবি হয় ইলেকশনে, সেই ভরাডুবি থেকে তাদেরকে রিকভার করতে 50 বছর লাগবে। কিন্তু এখন কিন্তু আওয়ামী লীগ একটা আস্তে আস্তে একটা ভিকটিম সেজে যাচ্ছে, যে আমাদেরকে নিপীড়ন করা হচ্ছে, আমাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে। হ্যাঁ, আমরা আন্ডারগ্রাউন্ডে চলে গেছি। জাস্ট একটু দ্রুত প্রশ্ন, অনেকে যে বলতেছে যে দল হিসাবে আওয়ামী লীগের কিছু পাপ রয়েছে, কারণ তারা দলের
মানে এই যে 3টা নির্বাচন বাজে করে করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে গুম করা, খুন করা, মানুষকে এগুলি করা, অত্যাচার করা, দল হিসেবে তো তারা কোনো প্রতিবাদ করে নাই, তাদের কি দল হিসেবে কোনো শাস্তি হবে না? এটাও একটা প্রশ্ন মানুষের মনে। না, দল হিসেবে তো প্রতিবাদ করেনি। এখন আপনি বলেন, যখন র্যাব গঠন করলো খালেদা জিয়া 2004 সালে, এবং র্যাব একের পর এক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালা গেল, দল হিসেবে কি বিএনপি প্রতিবাদ করেছে? করেনি। কারণ কি? এটা সরকারের সিদ্ধান্ত, বিএনপি সরকারে করেনি। তার জন্য তো বিএনপিকে দল হিসেবে তো বিচার করা যায় না। ওই শেখ খালেদা জিয়ার আমলে যে 104 মনে হয় লোককে মারা হয়েছিল র্যাবের অভিযানে, ক্রস ফায়ার, তো সেগুলোর জন্য তো কারো বিচার হয়নি। তো দলের বিচার হবে কেন? কিন্তু এখন কেন শুধু একটা দলের বিচারের প্রসঙ্গ উঠেছে? আপনি অনেক হত্যাকাণ্ডের তথ্য পেয়েছেন, আপনি জানেন যে কারা এর মধ্যে ইনভলভ ছিল, কারা হয়তো আদেশ দিয়েছিল। আপনি সেই প্রমাণ ধরে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন, তাদেরকে বিচার করেন। সেটা না করে আপনি দলকে নিষিদ্ধ করছেন, দলকে ইলেকশন করতে দেবেন না। কিন্তু এইটা তো একটা সমস্যাকে জিয়ে রাখছে, এবং এইটার বিস্ফোরণটা যখন হবে তখন তো এটা যারা ক্ষমতা থাকবে, ইউনুস তো থাকবেন না, কিন্তু যারা ক্ষমতা থাকবে তাদের অনুকূলে জিনিসটা যাবে না। সেজন্য আমার মনে হয় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য কোনো দলকে নিষিদ্ধ করা উচিত না। পাবলিক বেছে নেই, পাবলিক মুসলিম লীগকে ধ্বংস করে দেয় আমি মনে 1954 করি যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা যারা ক্ষমতায় ছিলেন তাদের কারণে কিন্তু আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক তারা সবচেয়ে বেশি কষ্ট পাওয়ার কথা, কারণ তাদেরকে ছেড়ে তাদের নেত্রীরা চলে গেছেন বিদেশে, তারাই তো এখন মজলুম, যদি মজলুম হন, এবং তাদের নেতা নেত্রীর কারণে যারা এখন বিদেশে আরাম করে আছেন। যাই হোক, আমি একটু দীপু ভাই আপনার মন্তব্য একটু শুনতে চাই আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দলের নিষিদ্ধর প্রশ্নটা যেটা আমরা দর্শকদের করেছিলাম সেটার ব্যাপারে আপনার মন্তব্য। না, অন্যান্য দলের ব্যাপারটা আলাদা, অন্যান্য দলকে এখানে যুক্ত করাই ঠিক না। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আমার একটা অবজারভেশন আছে, সেটা হলো যে আওয়ামী লীগ যে ঘটনায় মানে ক্ষমতাচ্যুত হলো, তার পতন ঘটলো, এটা কিন্তু শুধুমাত্র গণহত্যা আছে, দুর্নীতি আছে, এই কারণে তাদেরকে নিষিদ্ধ, বিষয়টা তা না। ধরেন মুক্তিযুদ্ধের পরে আপনি জামাত ইসলাম মানে নির্বাচন, আচ্ছা ঠিক আছে, জামাত ইসলাম যুদ্ধাপরাধ করছে, তা ঠিক আছে, আচ্ছা তারাও নির্বাচনে অংশগ্রহণ দিপু ভাই 10টা করে। সেকেন্ড, আমি একটু সাবির ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে আমাদের একজন দর্শক, ওনার নাম শফিউল কালাম সজীব, উনি বলছেন যে সরি সোহেল আহমেদ, ওনার নাম সোহেল আহমেদ, উনি বলছেন যে দল হিসেবে বিচার করা জরুরি। তারা দল হিসেবে 3টি নির্বাচন অবৈধভাবে নিজ নৈতিকতা ছাড়া করেছে। যদি ভালো নির্বাচন হতো তাহলে দলের বিচার আসতো না। ক্রস ফায়ার এক জিনিস আর নির্বাচন আরেক জিনিস। আমরা যখন সাবির ভাইয়ের কাছে ফিরবো, সাবির ভাই নিশ্চয়ই এটা হয়তো একটু দেখবেন। জি ভাই, আপনি বলছিলেন ক্রস ফায়ারে মানুষ মারে। আমি বলছি যে এই অ্যারেঞ্জমেন্টটা আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ নিজে একটা সমাধান দিতে পারতো, যদি নেতৃত্ব তারা ছেড়ে দিয়ে একটা অন্য নেতৃত্বের হাতে যদি দিত, তাহলে হয়তো মানুষ মনে করতো যে না ঠিক আছে, আওয়ামী লীগের মধ্যে মনে হয় বোধোদয় হয়েছে, ঠিক আছে এই আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক। কিন্তু আওয়ামী লীগের এই আওয়ামী লীগের প্রধান হচ্ছে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা পালিয়ে আছে, ক্ষমতাচ্যুত হয়েছে। তো সেই দলকে কি আর 10টা মানে দলের মতন বিচার করা হবে কিনা? জাতীয় পার্টি আর আওয়ামী লীগ কে এক, বা ওয়ার্কার্স পার্টি ইনু, তাদের দল আর আওয়ামী লীগ কে এক? ক্ষমতার পুরোটাই তো নিয়ন্ত্রণ করছে সে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হত্যা করা, এই 3টা জালিয়াতি নির্বাচন করে ক্ষমতায় থাকা, ফলে এই দলটার সাথে আসলে একটা অন্যভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করার দরকার ছিল। আমি নিষিদ্ধটাও সমর্থন করছি না, কিন্তু তাহলে গণঅভ্যুত্থানটা হলো কি, মানে লাভটা কি হলো? মানে গণঅভ্যুত্থানের পরে এইরকম পদচ্যুত হওয়ার পরে আবার সে আবার নির্বাচনের মানে সুযোগ নিয়ে এসে চলে আসবে, তাহলে বিচারটা হলো কোথায়? মানে তার মানে কি বলে মেসেজটা কি গেল? পাবলিক তার পার্থক্যটা বুঝলো না। পার্থক্য এখন আচ্ছা ঠিক আছে, পাবলিক দিচ্ছে, তাহলে আমরা জামাত ইসলামের ব্যাপারে আমরা মুক্তিযুদ্ধের পর থেকে কেন এরকম নেগেটিভ থাকলাম, তাদেরকেও আমরা এগ্রি করতাম, তার বিচারটা করলাম কেন এত 52 বছর পরে? বিচার যেহেতু আগে হয়নি, তাহলে সেটাও তাদেরকেও ফ্রি করে দেওয়া উচিত ছিল। এরকম আসলে বিষয়টা একটু আরো আমার ধারণা যে পর্যালোচনা করে এটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। গভর্নমেন্ট তো একেবারে মানে খুব ব্রুটালি একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা আরো রাজনৈতিক স্পর্শকাতর, আরো আলাপ আলোচনার মধ্য দিয়ে এই ব্যাপারে আমার কিন্তু মনে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলছিলেন যে এই সরকার আসলে কোনো দলকে নিষিদ্ধ করার পথে হাঁটতে চায় না। আমার সামনে লেখাটা নাই, কিন্তু আমার এরকমই মনে পড়তেছে, কোটটা মানে অনুবাদটা অনেকটা ওরকমই ছিল।